সকলকে জানাই 2024-এর প্রথম দিনটিকে প্রীতি আন্তরিক শুভেচ্ছা। তো আমরা প্রথম দিন চলে গেছিলাম চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানার মেন গেট থেকে টিকিট কেটে আমরা চলে এসেছিলাম একদম ভিতরে। তো 50 টাকা করে টিকিট নিয়েছিল, আর আশা করি তোমরা আমাকে একদম ভুলে যাওনি। তো আমরা চিড়িয়াখানায় কী কী করি না করি, আজকের ট্যুর হলো চিড়িয়াখানার সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার। তো চিড়িয়াখানায় ফার্স্টে ঢুকেই আমরা চলে গেছিলাম একটি কুমির দেখতে। আর দেখতে পাচ্ছ আশেপাশে প্রচুর পরিমাণে মানুষের ভিড়, আর প্রথম দিন বলে কথা, তো ভিড় তো থাকবে। আর সবাইকে একটা কথাই প্রথমেই বলে দিই, 1 জানুয়ারি বা 31 ডিসেম্বর এইসব দিনগুলিতে একদমই যেও না, কারণ এই দিনগুলিতে প্রচুর পরিমাণে ভিড় হয়, মানুষের প্রচুর পরিমাণে ভিড় হয়। আর সামনে দেখতে পাচ্ছ যে এখানে একটা সাদা কুমির রয়েছে। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই একটা সাদা কুমির এখানে শুয়ে আছে। তো এই সাদা কুমির দেখে আমরা সামনে এগিয়ে গিয়ে একটু জায়গা খুঁজছিলাম যে এখানে বসে আমরা একটু মানে টিফিন করবো। আর আমরা একটু দুপুর করে গিয়েছিলাম, তো এখানে আমরা আলুর দম দিয়ে আর লুচি দিয়ে টিফিন করছিলাম। তো এখান থেকে টিফিন করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো বাঘ দেখতে। তো গাইজ আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে সামনের দিকে এগোচ্ছি। এখন আমরা যাব একটু বাঘ দেখতে। আর সামনে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় মানুষের। আর এখানে ওই যে খাঁচাটার মধ্যে আছে বাঘ, আর ওই দেখতে পাচ্ছ বাঘ চলাফেরা করছে, ওইদিকে ঘোরাঘুরি করছে। এবার একটু কাছ থেকে গেলাম, কাছ থেকে গিয়ে দেখি এই যে মানে বাঘটার চেহারা দেখে আমারই খুব কষ্ট হচ্ছিলো, মনে হয় খেতে টেতে দেয় না। তো দেখো চলাফেরা করছে, একবার এই পাশ আর একবার ও পাশ করে বেড়াচ্ছিলো। তো বাচ্চা এগুলো দেখে খুবই মজা পাচ্ছিল। আর বিশেষ করে আমি মানে আমার ভাগ্নের সাথে গিয়েছিলাম, তো ও তো দেখে খুবই লাফালাফি করছিল। এরপরে আর বাঘ দেখার পরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম পাখি দেখতে। আর শীতকালের বেলা পাখি তো একটু থাকবেই, অন্য বিভিন্ন ধরনের পাখি ছিল, আর দেখে খুব ভালো লাগছিলো। এইটা কী পাখি জানতাম না, ময়ূর ময়ূর বলে চিল্লাচ্ছিলাম, আর আমার মাও তো চিল্লাচ্ছিল যে এটা ময়ূর না, এটা ময়ূর না। তো এখানে জানি না কি ওটা কি পাখি, বুঝতে পারি না অন্তত শীতের বেলা। আর দেখো এখানে কচ্ছপ ছিল, কিছু কিছু কচ্ছপ মানে মুখ টুক বের করে হাঁটা চলা করছিলো। আর ওই সাইডে কিছু এক ঢিবি হয়েছিল অনেকগুলোই। তো এখান থেকে আমরা সামনে এগিয়ে যাই, যে একটা ছোট্ট ব্রিজ ছিল, ওই ব্রিজের উপর দিয়ে মানে এটা শো অফের জন্য আর কি ছিল ব্রিজটা। তো ব্রিজে পার করে ওপাশে ছিল জিরাফ, আর জিরাফগুলো দেখতে খুব ভালোই লাগছিলো। আর মানে আমরা যেমন ন্যাচারালি এনসিসি বা অন্য অন্য যে কোনো এতে স্কুলগুলো এসে যেমন ছোটোবেলায় প্যারেড করতাম, ঠিক ওরাও সেম একই প্রসেসে প্রায় একই লেভেলে মানে একই টাইপের চারটে পুরো জিরাফ হেঁটে যাচ্ছিলো, মনে হচ্ছিলো যে ওরাও প্যারেড করছে। আর জিরাফগুলো প্রায় ওখানে 7-8টা মতো জিরাফ ছিল, দেখতে খুব ভালোই লাগছিলো যখন হাঁটাচলা করছিলো। তো জিরাফ দেখে আমরা একটু এই সাইডে চলে আসলাম। এই সাইডে আসার পরেই দেখি কিছু পাখি ছিল, আর পাখির সাথে সাথে এই সাইডে ছিল লায়ন মানে সিংহ আর কি। তো একটা সিংহ ছিল আর একটা সিংহী ছিল। ও যেটা ওটা দেখছো ওটা তোমরা ছিল সিংহ, আর এই পাশে এটা যেটা শুয়ে আছে এটা হলো সিংহী। তো এখান থেকে দেখে আসার পরে আমরা চলে এসেছিলাম এদিকে ময়ূর। আর ময়ূর ছিল দু রকমের, একটা সাদা ময়ূর আর একটা যেটা ময়ূর মানে ব্লু কালারের যে ময়ূরগুলো হয় ওইগুলোই। তো একটা সাদা ময়ূর আর কি পেখম মেলে উঠেছিল, খুব সুন্দর দারুণ লাগছিল। এই সাইডে দেখতে পাচ্ছ যে কিছু সাদা ময়ূর। এবার দেখো এই পেয়ারা গাছে একটা সাদা ময়ূর ছিল, আর এই যে যেটা বলছিলাম আর কি একটা সাদা ময়ূর যেটা পেখম তুলেছিল খুব সুন্দর লাগছিলো, ওই যে ওই সাইডে ওই দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। তো এখান থেকে দেখতে চলে এসেছিলাম আমরা হাতি। আর দেখি একটা লোক দুটো হাতিকে নিয়ে মানে আর কি ওর মধ্যে যে কি বলে ওদেরকে যাই না, হাতিগুলোকে মেনটেন করছিল আর কি। তো একটা হাতি চলে গেছিলো জলে, আর এই সাইডটা হাতি দেখার পর আমরা চলে এসেছিলাম জলহস্তী দেখতে। তো একটা মানে জাস্ট একটা পুকুর মতো করে রেখেছে এটা, সেখানেই জলহস্তী রেখে দিয়েছে। আর ওখান থেকে চলে এসলাম আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। আর এখানে আসা মানে একদম জীবন যুদ্ধ করে আমি মনে হচ্ছে বাঘ দেখতে এসেছি এরকম বাঘ। আর কি বলবো, এতটা পরিমাণে লোকের ভিড়। যাই হোক অনেকটা কষ্ট করে একটা ছবি তুলে মানে ভিডিও করেছিলাম তোমাদের জন্যই। তো তার জন্য একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও তোমরা। আর চিতাবাঘ দেখতে গিয়েছিলাম, তো সেখানে কি বলবো, মনে হচ্ছে আমি মানুষের সাথে এখানে লড়াই করতে এসেছি, বাঘ দেখতে আসিনি। তো দেখতে পাচ্ছি এই যে কোনায় বাঘ ছিল, মনে হচ্ছে ও বেরোতে পারলেই সবাইকে একদম নিজের আর কি খাদ্য হিসেবে গ্রহণ করবে। আর এই সাইডে একটা বাঘ ছিল, সেটা আর কি ওর মানে চাপ পেয়ে গেছিলো আর কি, তার জন্য ও চাপটা কমাচ্ছিল। তো যাই হোক ওখান থেকে আমরা চলে এসেছিলাম সাপ দেখতে। এখানে অজগর সাপ ছিল। এখানে মানে যেখানে যাচ্ছে আর কি সেখানে এত পরিমাণে ভিড় যে আমি মনে হচ্ছে বাড়ি থেকে আর কি জমি বন্ধক রেখে সমস্ত কিছু দেখতে এসেছি। আর মানে ঠেলাঠেলি গুতোগুতি করতে করতে যাই হোক অনেক কষ্টে সামনে গিয়ে পৌঁছলাম। আর দেখতে দেখতে পাচ্ছ যে
দুটো সাপ ছিল এখানে। একটা সাপ দেখাচ্ছে আর কি, এই যে একটা সাপ ওই গাছের গোড়ার মধ্যে ছিল, আর একটা সাপ এই সাইডে ছিল, এই যে আর একটা সাপ ছিল তোমার এই সাইডে জলের উপরে, ওই যে দেখতে পাচ্ছ। যাক, ওখান থেকে বেরিয়ে এসে সারস দেখতে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ ওর ভিতরে রয়েছে সারস। তো বেরিয়ে এই সারসের ঘর থেকে বেরিয়ে এই যে সামনে দেখতে পাই আরও কটা কুমির ছিল। তো সেখান থেকে চলে এসেছিলাম হরিণ দেখতে। হরিণ দেখতে দেখতে সামনের দিকে এগোতে এগোতে কত সুন্দর লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ হরিণ আর হরিণের কতগুলো বাচ্চা। তো সেখান থেকে দেখতে চলে গেছিলাম ক্যাঙ্গারু। অবশ্য ক্যাঙ্গারু যদি বাইরে বেরোতো তাহলে অবশ্যই ভালো লাগতো, কিন্তু ক্যাঙ্গারু বাইরে বেরোয়নি, ওই ঘরের ভিতর থেকে আমাদের দেখতে হচ্ছিলো। ওই যে ক্যাঙ্গারু ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ হয়তো, আশা করি। তো ওখান থেকে সামনে বেরিয়ে এসেছিলাম এই যে যে সোনার হরিণ বলে আর কি, আমরা ছোটোবেলায় যেগুলো শুনেছি, তো সেখান থেকে দেখেই চলে এসেছিলাম আমরা চিড়িয়াখানার বাইরে। তো আস্তে আস্তে সমস্ত কিছু দেখে বাইরে চলে এসেছিলাম। আর চ্যানেলটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আজকের মতো ভিডিও এখানেই, টাটা বাই বাই।